যখন আমার পিম্পল হয় তখন আমার সবথেকে পছন্দের হোমমেড ফেস প্যাক যেটা, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আরও শেয়ার করব স্পেশাল ডেতে কিভাবে সেলিব্রেশন করলাম এবং কি খাওয়া দাওয়া করলাম, কোথায় গেলাম। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরুই করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। তো প্রথমেই বলি গুড মর্নিং। অ্যান্ড আমার বিধ্বস্ত চেহারাটা সবাই ইগনোর করো, কারণ আমার ফেসে একটা পিম্পল হয়েছে অ্যান্ড অনেকদিন স্কিন কেয়ার করি না, কিছুই করি না। তো ভাবলাম একটা ফুল ছিঁড়ে কানে গুজে নেই, তারপর ভিডিওটা শুরু করি। ভিডিওটা অনেক আগেই শুরু করেছি। যাই হোক, মাকে বলেছি নিম পাতা লাগবে আমার। মা জানি কোথা থেকে এক ডাল নিম পাতা ভেঙে নিয়ে এসেছে। আমি কিন্তু বলেছিলাম কয়েকটা পাতা আনার জন্য, সে এক ডাল নিম পাতা ভেঙে নিয়ে এসেছে আমার জন্য। কারণ আজকের ফেস প্যাক বানানোর প্রধান উপাদানই হচ্ছে নিম পাতা। পরিমাপ মতো নিম পাতা নিয়ে ভালো করে পানিতে পরিষ্কার করে নিতে হবে। তারপর নিব হলুদ, অ্যান্ড হলুদটাও পরিমাপ মতো নিতে হবে। হলুদ এত বেশি নেওয়া লাগবে না, কমিয়ে নিলেই হবে। অ্যান্ড আমি শিলপাটাতে আজকে রেমেডিটা তৈরি করব। প্রথমেই নিম পাতা আর কাঁচা হলুদ আমি বেটে নিচ্ছি। অ্যান্ড এটা বেটে নেওয়ার পরে আমি একটা পরিষ্কার পাত্রে উঠিয়ে নিলাম। তারপরে আমি এটার সঙ্গে অ্যাড করছি মধু। আমার আজকের মধুটা একটু জমে রয়েছে কারণ এটা ফ্রিজে ছিল। তারপরে আমি নিচ্ছি পরিমাপ মতো বেসন। আপনারা চাইলে ডালও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি ইনস্ট্যান্ট ব্যবহার করছি সেক্ষেত্রে আমি এখানে বেসন ব্যবহার করছি, কারণ ডাল কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি রোদের মধ্যে যে রেমেডিটা তৈরি করছি, কারণ বাইরে ভিডিওটা নিলে অনেক বেশি ভালো হয়। তারপরে ভিটামিন ডি, কারণ এটা 12টার আগে রোদ ছিল। সো তারপর আমি বরফ দিয়ে আমার ফেসটাকে ভালো করে একটু দিয়ে নিলাম বরফ কিন্তু অনেক ভালো ব্রণের জন্য। চাইলে আপনারা এভরিডেতে বরফ এভাবে দিতে পারেন সকালে ঘুম থেকে ওঠার পর। তারপর আমি আমার ফেস প্যাকটাকে লাগিয়ে ফেললাম। 20 থেকে 30 মিনিট পর ফেস প্যাকটা ক্লিন করার পরে যে আপনাকে অনেক বেশি ব্রাইট লাগবে, বিউটিফুল লাগবে, ব্যাপারটা এরকম না। কারণ এটা একটা মেডিসিনের মতো কাজ করবে আপনার ব্রণের জন্য। তারপর দেখুন, রাতের বেলা কিন্তু ঝড়ো বাতাসে আমাদের একটা আমও পড়ে গিয়েছে। এই গাছের আম হয়তো বা আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন। তো এখান থেকে আমটা নিয়ে নিলাম। অ্যান্ড এটা ছিলে আমরা এখন লবণ আর কাসুন্দি দিয়ে খাবো, কারণ গরমে ঝাল খেলে ভাই অত্যাধিক গরম লাগে, আরো কেমন বিচ্ছিরি লাগে। কোনো প্রকার ঝাল এখানে ব্যবহার করিনি। তো কিছুক্ষণ পর বলতে অনেকক্ষণ পরেই শাওয়ার করে দেন লাঞ্চ করে দেন চকলেট খাচ্ছিলাম। অ্যান্ড আমাদের আজকে 10 মান্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন করব। সো 10 মান্থ হয়ে গিয়েছে গাইস, এই জন্য যে রেডি হচ্ছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি একটা সালোয়ার কামিজ পরবো, বাট পরে মনে হলো যে না, শাড়ি পরি। তো পরতে শাড়িটাও পরলাম। অ্যান্ড দেখুন আমার কতটা পরিমাণ মুড সুইং করে। আপনারা দেখছেন একটু আগে আমার গলায় একটা পুঁতির মালা ছিল বা কিছু, তো এটা এখন আর নাই। তো আমার হুটহাট অ্যাকচুয়ালি মুড সুইং করে। এই ব্লাউজটা আজকে প্রথম পরেছি, বাট অনেক পরিমাণ জড়ি ঝরছিল। বাই দ্য ওয়ে, মোস্ট ইম্পর্টেন্টলি যে এই ড্যাশ লাইটটা বা কি বলে, তো এটা দিয়ে যে আমি আমাদের কেকের ক্যান্ডেলগুলো জ্বালাবো। আমি প্রতিবারই এটা নিতে ভুলে যাই। আপনারা যারা আমার প্রতি মাসের ভিডিও দেখেন বা প্রতিদিনের ভিডিও দেখেন তারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন। আজকে আমরা যাচ্ছি ডেফোডিলের এরিয়ার একটা রেস্টুরেন্টে। তো যেতে আপনাদের সঙ্গে কথা বলা হবে। তার আগে এই পথে কেকের দোকান ছিল, মদিনা থেকে আমরা কেক নিয়েছি, প্রতিবার টেস্টি ট্রিট থেকে নেই। তো আজকে ইতিমধ্যে আমরা লেট হয়ে গিয়েছি, রাত হয়ে গিয়েছে। সো এখন যদি আমরা টেস্টি ট্রিট মানে আমাদের থেকে একটু উল্টা পথে হয়, তো ওখানে যাই তাহলে আরও বেশি লেট হয়ে যাবে। তো এবার আমরা ইউনিক মদিনা থেকে কেক নিলাম। আর 9 মান্থে তো আমরা আল আরাবিয়ান থেকে কেক নিয়েছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলেই আসছি আমাদের গন্তব্যস্থানে। তো এখন বলেই ফেলে আমরা কোথায় এসেছি। সবুজ কুঠির নামে একটি রেস্টুরেন্ট আছে, সো এখানে যে আসলাম। আমাদের বাসা থেকে এটা বেশ কাছে, তো খুব অল্প সময় এখানে চলে আসতে পেরেছি। আমি এটা বেশ অনেকদিন দেখেছি, বাট এখানে এটাই আমার ফার্স্ট আসা। অ্যান্ড আগে আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতাম। তো 10 মান্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন আজকে এখানেই করব। তো এত ফেস প্যাক লাগালাম, এত কিছু লাগালাম আজকের জন্যই কিন্তু। হ্যাঁ, তো দেখেন বাইরে কিন্তু প্রচণ্ড গরম ছিল। এখানে কিন্তু 2টা স্পেস আছে, বাইরে একটা ভিতরে। বেশ ভালোই লেগেছে, খারাপ না। এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, দোলনা আছে। অ্যান্ড রিফাতের কিন্তু প্রচণ্ড গরম লাগতেছিল, এই জন্য রিফাত চলে গিয়েছে। অ্যান্ড আজকে কিন্তু আমাদের সঙ্গে এসেছে আরেকজন, সে সিফাত, অর্থাৎ আমার দেবর, রিফাতের ছোট ভাই। তো ও আমাকে ভিডিও করে দিচ্ছিল, ছবি তুলে দিচ্ছিল। অ্যান্ড পরবর্তীতে আর গরমে আর থাকতে না পেরে আমরাও ভিতরে আসলাম। অ্যান্ড ভিতরে কিন্তু সবুজ কুঠিরের খুব সুন্দর একটা ব্যানার রয়েছে। সো এখানে যে আমি কিছু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। অ্যান্ড কেকটাও যে আমরা একটু বের করে দেখলাম। অ্যান্ড এটারও ভিডিও করতে হবে, ছবি তুলতে হবে।
রিফাত আগে আগে যেহেতু চলে আসছে, তো ওকে আমি বলে দিয়েছিলাম এটা খাবো। দেন হচ্ছে ও অর্ডার করেছিল অ্যান্ড আমাকে দেখাচ্ছিল আরও কিছু খাবো কিনা। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে আমি কেক নিয়ে একটু ভিডিও করতে করতে আর দেন হচ্ছে যে আমাদের খাবারও চলে আসলো। আমরা হচ্ছে আজকে ফ্রাইড রাইস নিয়েছিলাম, চিকেন ফ্রাই নিয়েছিলাম আর চাইনিজ ভেজিটেবল নিয়েছিলাম অ্যান্ড হচ্ছে বিফ কারি নিয়েছিলাম একটা। তো ওদের হচ্ছে বিফ কারিটা জানি কি একটা প্রবলেম হয়েছিল, পরে চিকেন কারি দিয়ে দিয়েছিল। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে যে আমরা খাবারটা এনজয় করলাম অ্যান্ড পরে হচ্ছে যে আমরা কেক কাটবো। এখানকার খাবারের কোয়ালিটি বলতে গেলে এত ভালো না, এত খারাপ না, মোটামুটি এভারেজ ছিল অ্যান্ড খাওয়া গিয়েছে আর কি। অ্যান্ড পরবর্তীতে আমরা হচ্ছে যে বাহিরে স্পেসে আসি, এখানে হচ্ছে যে কেকটা কাটার জন্য। সো রিফাত হচ্ছে আজকে কোনো পিকচারই তুলতে চাচ্ছিল না, কারণ ওর কোনো পিকচারই ভালো আসছিল না। অ্যান্ড শাড়ি পরলে আমি যেহেতু একটু হেলদি, তো আমাকে আরও হেলদি লাগে অ্যান্ড রিফাত তো স্লিমি। তো যাই হোক, তো দুজনে একটু ম্যাচ করতে একটু প্রবলেম হয়। দেন ছবিতে অনেক সময় ওর ভালো হলে আমার ভালো হয় না, আমার ভালো হলে ওর ভালো হয় না, একটু প্রবলেম থাকেই, তারপরেও ম্যানেজ ইট। তো দেখেন আজকে হচ্ছে আমরা 10টা ক্যান্ডেল জ্বালাচ্ছি অ্যান্ড কারণ আজকে হচ্ছে আমাদের 10 মান্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন করছি গাইস। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা আমাকে দেখলেই বুঝতে পারছো আমি কত পরিমাণ হ্যাপি। আমি কিন্তু অনেক খুশি আজকে। আমি যে অনেক খুশি এটার প্রকাশ কিন্তু আমি অনেক আগেই করে ফেলেছি। আমার ফেসবুক পেজ SR স্টোরিজ আমি কিন্তু স্ট্যাটাস দিয়েছিলাম যে কালকে 10 মান্থ দেখে আমার অনেক খুশি লাগতেছে। কেন জানি না, এই 10 মাস পূর্ণতে আমার অনেক বেশি খুশি লাগতেছিল, তাই হচ্ছে এতবার করে বললাম। অ্যান্ড কেকটা কাটিং শেষ, দেন হচ্ছে বাকিটা হচ্ছে আমরা বাসার দিকে নিয়ে যাব। বাসা বলতে মা আছে, মার জন্য নিয়ে যাবো। মাকে আসতে বলেছিলাম বাট মা আসবে না, মানে হচ্ছে আমার শাশুড়ি মা। অ্যান্ড দেখো এখানে কিন্তু বাচ্চাদের খেলার স্পেস আছে, আমি অনেক আগেই বলেছি। অ্যান্ড মাছ আছে অনেক সুন্দরই, বেশ মোটামুটি সব কিছু মিলিয়ে গোছানো আর কি। রাত অনুযায়ী কিন্তু ছবি বেশ ভালোই এসেছে, আমি ইতিমধ্যে আপলোড করেছি। তোমরা কে কে দেখেছো আমাকে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখনো যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করে থাকে তাহলে অবশ্যই করে দাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।